আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর মডেল কোশ্চেন পেপার 20 অর্থাৎ ভৌত বিজ্ঞানের যে মডেল কোশ্চেন পেপার 12 আছে, এই মডেল কোশ্চেন পেপার 12 নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো গ্রুপ এতে দেখো, প্রথমে এটা হিন্দু স্কুল থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো একে দেখে বলছে দেখো সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্য লিখতে, অর্থাৎ এমসিকিউর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা বেছে নিতে হবে, দিয়ে তারপরে সেটা পূর্ণ বাক্য হিসেবে তোমাকে খাতায় লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে শুধুগুলো তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, কোনগুলো উত্তর হবে। ঠিক আছে, তো দেখো একে দেখে বলা আছে, দেখো প্রাথমিক একক হলো, তো তোমরা সকলেই জানো প্রাথমিক একক হলো ক্যালডেনা। ঠিক আছে, তারপরে দেখো দুই দেখে বলেছে, দেখো জাড্ডের পরিমাপক হলো বস্তুর, সেটা কি? তো বস্তুর ভর না ভার, নাকি ভর, নাকি ক্ষেত্রফল, নাকি আয়তন, তো সেটা হবে ভার, অর্থাৎ সে দেখে রসন। ঠিক আছে, তারপরে দেখো তিনে দেখে বলা আছে, দেখো বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারও প্রয়োগ করা হয় কিছু জন্য, সেটা হবে বার্নৌলির নীতি দ্বারা। ঠিক আছে, তারপরে চার থেকে বলা হচ্ছে স্থিতিশক্তি সর্বদা গতিশক্তি অপেক্ষা ক্ষুদ্রতর। ঠিক আছে, তারপরে পাঁচে থেকে লিনতাপের সিজিএস একক হলো কি? তো লিনতাপের সিজিএস একক হবে কেলভিন পার কেজি। ঠিক আছে, তারপরে দেখো ছয় থেকে বলা হচ্ছে শব্দের প্রাবল্য নির্ভর করে কার উপরে? সেটা হবে বিস্তারের উপর। ঠিক আছে, তারপরে দেখো সাথে থেকে বলা হচ্ছে দুটি আইসোটোপের নিউক্লিয়ন সংখ্যা অভিন্ন। ঠিক আছে, তারপরে আটে থেকে বলেছে এক মোল অ্যামোনিয়া গ্যাসের পরমাণু সংখ্যা কত? সেটা হবে 4Na। ঠিক আছে, তারপরে নয় থেকে বলেছে, দেখো উষ্ণতা বাড়লে দ্রবতা কমে, সেটা কার? তো সেটা হবে কলিচুনা। ঠিক আছে, 10 থেকে মাছের চাষের জন্য জলে পিএইচের মান থাকা উচিত কত? সেটা হবে 5.5 থেকে 6.5। এরপরে দেখো 11 থেকে বলা হয়েছে, দেখো অ্যান্টিবডি হিসেবে ব্যবহৃত হয় কি? তো সেটা হবে MgOH এর হোল 2। তারপরে দেখো 12 থেকে বলা হয়েছে একটি তরল ও একটি অনুদ্বৈবাদী কঠিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার জন্য ব্যবহৃত করা হয়, সেটা কি? তো সেটা হবে পাতন। ঠিক আছে, তারপরে দেখো 13 থেকে বলা হয়েছে ভারতের জলের মধ্যে আর্সেনিক যৌগের মাত্রা কত? সেটা হবে 0.05 ppm। ঠিক আছে, এরপরে দেখো গ্রুপ বি এ বলা হয়েছে, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দিতে। তো একে থেকে বলা হয়েছে ধাতব স্কেলের পাঠ সঠিক পাঠনের থেকে কম দেখবে মে মাসে নাকি ডিসেম্বর মাসে? সেটা হবে ডিসেম্বর মাসে। ঠিক আছে, সেটার উত্তরটা হবে তোমাদের ডিসেম্বর মাসে। ঠিক আছে, এরপরে দেখো দুই থেকে বলা হচ্ছে যে প্লাস্টিকের প্যাকেটে করে সাধারণত বাজার থেকে জিনিসপত্র কিনে আনা হয়, তার বেদ কোন এককে মাপায়? সেটা হবে মাইক্রনে। ঠিক আছে, তারপরে দেখো তিনের থেকে বলা হচ্ছে, দেখো ক্রিয়া বল লেখা হলে প্রতিক্রিয়া বল কিভাবে লেখা হবে? সেটা হবে এবারের সাহায্যে লেখা হবে। ঠিক আছে, এবারের সাহায্যে, উত্তরটা হবে এবারের সাহায্যে। ঠিক আছে, তারপরে চারে বল থেকে বলেছে বলের ঘাত কি? তো বলের ঘাত তোমরা সকলে জানো, নিউটন। ঠিক আছে, তারপরে দেখো ঘাতের এসআই একক তোমরা সকলে জানো, ঘাতের এসআই একক হলো নিউটন। ঠিক আছে, তারপরে দেখো পাঁচে থেকে বলেছে, দেখো তরলের উষ্ণতা বাড়লে পৃষ্ঠটানে বাড়ে না কমে? সেটা হবে কমে। তারপরে অথবাতে দেওয়া আছে, দেখো ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে কি হয়? তো বুঝতে হবে যে তখন ঝড় বা বৃষ্টি হবে। ঠিক আছে, তারপরে ছয় থেকে বলেছে, দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লিখো। তো একে বলে যে, দেখো সংকুচিত স্প্রিংয়ের গতিশক্তি সঞ্চিত থাকে, এটাই ভুল, কারণ কি সংকুচিত স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। তারপরে দেখো বিয়ে দেখে বলেছে, দেখো কার্য স্কেলার রাশি, তো কার্য এক ধরনের স্কেলার রাশি, এটা হবে ঠিক। ঠিক আছে, তোমরা সকলে জানো যে কার্য একটা স্কেলার রাশি। তবে তিনে থেকে বলেছে, দেখো রেকটিফাইড স্পিরিটই 10% জল থাকে, এটাই ভুল। ঠিক আছে, তারপরে হচ্ছে সাথে থেকে বলেছে, দেখো শূন্যস্থান পূরণ করতে, তো বলা হয়েছে একে থেকে বলেছে, দেখো 1 কেজি বরফের ড্যাশ ক্যালভিন তাপ লাগে, সেটা হবে 80,000 কেলভিন লাগে। ঠিক আছে, তারপরে অথবাতে বলেছি, দেখো তাপের যান্ত্রিক তুলনাঙ্ক কত? তো তাপের যান্ত্রিক তুলনাঙ্ক তোমরা সকলে জানো 4.27 × 10⁻⁷ আর্ক পার হ্যালোরি। ঠিক আছে, তারপরে বিয়ে দেখে বলেছে, দেখো দীপন প্রবলের একক কি? তো সেটা তোমরা জানো ক্যান্ডেলা। ঠিক আছে, তারপরে দেখো সে দেখে বলেছে, দেখো ড্যাশ পরিশোধন করে কেরোসিন পাওয়া যায়, সেটা হবে পেট্রোলিয়াম। ঠিক আছে, তারপরে দেখো সাথে থেকে বলেছে, দেখো শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ, তো সেটা হবে স্টেথোস্কোপ। ঠিক আছে, তারপরে দেখো নয় দাগে বলা আছে, দেখো পর্যায়কালের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক, তো পর্যায়কাল ইজিক্যাল টু কী হবে? তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তো তোমরা সকলেই জানো এটা। তারপরে দেখো অথবাতে দেওয়া আছে, দেখো শব্দ বিস্তার তো এই যে 9 থেকে বলেছে পর্যায়কালের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক, এটা হবে ল্যামডা। ঠিক আছে, ল্যামডা। ঠিক আছে, তারপরে দেখো এরপরে শব্দ বিস্তারের জন্য কীরূপ মাধ্যম প্রয়োজন? সেটা সকলে জানো, জড় মাধ্যম। ঠিক আছে, তারপরে দেখো 9 থেকে বলা আছে, দেখো হাইড্রোজেনের দুটি সমস্থিতিক নাম লেখো, তো সেটা হবে পেট্রোলিয়াম
হ্যাঁ, পেট্রিয়াম আর ডাইটেরিয়াম, ঠিক আছে। তারপরে অথবাতে দেওয়া আছে দেখো 10-এর অথবাতে, মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা অভিন্ন হতে পারে কি না, হতে পারে কি না লেখো। তো সেটা হবে হ্যাঁ। তো কারণ মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সবসময় অভিন্ন হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো 11 বলেছে মৌলের আয়তন, অথবাতে দেওয়া আছে দেখো 12 গ্রাম কার্বনের পরমাণুর সংখ্যা কত, সেটা হবে 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে। তারপরে দেখো 12 বলেছে দুধ কোন জাতীয় দ্রবণ, তো তোমরা সকলেই জানো এটা হলো একটা ইমালশন, ঠিক আছে। তারপরে দেখো অথবাতে বলেছে দেখো তরলের বায়বীয় সলের একটি উদাহরণ দাও, সেটা হবে রং। এরপরে দেখো 13 দাগে কী বলা আছে দেখো স্বর্ণশিল্পে ব্যবহৃত বেশি ব্যবহৃত হয় কোন অ্যাসিড, তো সেটা হবে HNO3, ঠিক আছে। তারপর অথবাতে দেওয়া আছে দেখো ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জ যৌগটি করলে দ্রবণের রং কেমন হয়, সেটা হবে হলুদ, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের স্তম্ভ মেলানো আছে 14 দাগে, ঠিক আছে। তো একে বলেছে দেখো SI 28/14 পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হবে, তো সেটা হবে 4টি, ঠিক আছে। তারপরে দেখো বিয়ে দেখে বলা আছে মোল এককে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, তো সেটা হবে তোমাদের 2টি, ঠিক আছে। তারপরে দেখো 3 দেখো বলা আছে দেখো প্রাকৃতিক দ্রবণে দ্রাবক কণার ব্যাস ন্যানোমিটার এককে কত হবে, তো সেটা হবে 1, ঠিক আছে। তারপরে দেখো দিয়ে দেখো বলা আছে দেখো বিশুদ্ধ জলের পিএইচ কত, তো তোমরা সকলেই জানো যে বিশুদ্ধ জলের পিএইচ হলো 7, ঠিক আছে। তারপরে দেখো বলা আছে দেখো আদর্শ পানীয় জলের টোটাল কোলিফর্ম কাউন্টের মান কত হওয়া উচিত, তো সেটা তোমরা সকলেই জানো যে এটা 0 হওয়া উচিত, ঠিক আছে। তারপরে দেখো 15 দেখো বলেছে পানীয় জল প্রস্তুতির জন্য একটি পদ্ধতির নাম লিখো, সেটা হবে ক্লোরিন মেশানো। তোমরা সকলেই জানো যে ক্লোরিন মিশিয়ে আমরা একটি বিশুদ্ধ একটি নোংরা জলকে আমরা সেটাকে বিশুদ্ধ জলে পরিণত